কথা। একটি গান আমি রাখি, 3টি প্রশ্ন রেখেছেন। নবুয়তের 46 ভাগের 1 ভাগ এখনো আছে, কোথায় কিভাবে আছে বলবো। এবং খুতবা কোরআনে নাই। আমার দয়াল নবী কবে কোন দিন খুতবা দিয়েছেন সেটা আমাকে বলতে হবে। নামাজ পড়ি আল্লাহর জন্য, তাহলে আল্লাহর নবীকে কেন আত্তাহিয়াত পড়ে আল্লাহ নবীকে কেন আমরা সালাম দিই এবং সেখানে সলেহিনদের কেন সালাম দিই, কারণটা কি আমি জবাব করব। আগে একটি গান এখান থেকে রাখছি। নবুয়তে দিনে রাসূল রে, ওরে নবুয়তে দিনে রাসূল রে, আমার মন খেলছে ধরায়, আমার মন খেলছে ধরায়, নবীর নবুয়তে না এলে কি নবী চিনা যায়, নবীর নবুয়তে না এলে কি নবী চিনা যায়, নবী নবুয়তে না এলে কি তারে চিনা যায়, নবী নবুয়তে না এলে কি তারে চিনা যায়। নবী মক্কাতে নবুয়ত পাইয়া ওরে পাশ করলেন মদিনায় যাইয়া, নবী আমার মক্কাতে নবুয়ত পাইয়া ওরে পাশ করলেন মদিনায় যাইয়া, খোদে খুদার কালাম পাইয়া রে, ওরে খুদে খুদার কালাম পাইয়া রে, খোদে খুদার কালাম পাইয়া রে, দিল তালিম শিখায়, দিল তালিম শিখায়, নবীর নবুয়তে না এলে কি নবী চিনা যায়, নবীর নবুয়তে না এলে কি নবী চিনা যায়, নবীর নবুয়তে না এলে কি তারে চিনা যায়, নবীর নবুয়তে না এলে কি তারে চিনা যায়। রাসূল মিন আনফুসিকুম ওরে নবুয়তে খেলছে আপনারা শুধু গানগুলি খেয়াল করবেন। নবুয়তের পালা গান গাইলে অনেকে শরীয়ত পালায় যে গান গায় সেই গানগুলি গায়, কিন্তু নবুয়তের সাক্কা কিছু গান আছে, এই গানগুলি গায় না। এই গানগুলি নবুয়তের এমন গান যার মধ্যে কোনো শরীয়তি ভাব না, এটা ডাইরেক্ট। তাই গানটার মধ্যে বলেছে রাসূল মিন আনফুসিকুম নবুয়তে খেলছে নিগুম, নবুয়তে ডেকে হরদম রে, ওরে নবুয়তে ডেকে হরদম রে, সেই ভেদ জানাই ইশারায়, সেই ভেদ জানাই ইশারায়, নবীর নবুয়তে না এলে কি নবী চিনা যায়, নবীর নবুয়তে না এলে কি নবী চিনা যায়, নবীর নবুয়তে না এলে কি তারে চিনা যায়, নবীর নবুয়তে না এলে কি তারে চিনা যায়। নবী সৃষ্টিতে গোপন ছিল, নবুয়তে রূপ দেখাইল, নবী আমার সৃষ্টিতে গোপন ছিল, নবুয়তে রূপ দেখাইল, ওই
দিনের রাসূল সে যে খেলছে এ ধরায়, নবীর নবুয়াতে না এলে কি নবী চেনা যায়? নবী মক্কাতে নবুয়াত পাইয়া পাশ করলেন মদিনায় যাইয়া, খোদে খুদার কালাম পাইয়া দিলেন তালিম ও শিখায়। রাসূলে মিন আনফুসিকুম, নবুয়াতে খেলছে নিগুম, নবুয়াতে ডেকে হরদম সে ভেদ জানাই ইশারায়। নবীর নবুয়াতে না এলে কি নবী চেনা যায়? সৃষ্টিতে গোপন ছিল নবুয়াতে রূপ দেখাইল, ওই রূপ যে দেখলো সে পাগল হইল, যুগে যুগে আসে এ ধরায়। এজন্য বলেছে সবে বলে নবী নবী, নবী ঠিক নিরঞ্জন হবি, আপন দেল ঢলিলে জানতে পাবি, আহাম্মদ নাম বলে কারে, মদিনায় তরিক লয়ে কে এলো এ সংসারে। যার কথা সে যদি কয়, কার বা সাধ্য কে জানতে পায়, তাই তো আমার দিন দয়াময় মানুষ রূপে ঘুরে ফিরে। সুবহানাল্লাহ। নবী এসবাত যে বুঝে না, মিছারে তার উপাসনা, ফকির লালন কই ভেদ উপাসনা, না জেনে চটকে মরে মরে। মদিনায় তরিক লয়ে কে এলো এ সংসারে। তাই রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ এখনো আছে। প্রশ্ন করেছেন, যেই ভাবে তে প্রশ্ন করে আবুল সরকার মোহরে, আসতেই ধীরে জবাব দিবে চন্দ্রা সরকারে না রে। আরে যেই ভাবে তে প্রশ্ন করে আবুল সরকার মোরে, আস্তে ধীরে জবাব দিবে তোমার চন্দ্রা সরকারে না রে। ধন্য পাপের পূর্ণ বেটাই আমি ধন্যবাদই তাহারে, যেই ভাবেতে আমার কাছে জিজ্ঞাসা না করে না রে। ধন্য বাপের পূর্ণ বেটায় আমি ধন্যবাদই তারে, যেইভাবে কি আমার কাছে প্রশ্ন গেল করে না। আমার কাছে জিজ্ঞাসা করে আমার গুণের ভাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে যাই, কেমন জানি ঘরে আজকে আমার সরকার ভাই বন্ধু হে। এ বন্ধু হে, এ বন্ধু হে, আমার কাছে জিজ্ঞাসা করে আসরে দাঁড়াইয়া, বলেন বলেন চন্দ্রা সরকার দলিল খুলিয়া, আস্তে ধীরে করব জবাব শুনে নিবেন বইয়া বন্ধু হে। এ বন্ধু হে, এ বন্ধু হে। মনে মনে আবার রাগ হইতে পারে, আমি হই চন্দ্রার কাকা, চন্দ্রা আমারে কয় ভাই। এটা ওই ভাই না, এটা মুসলমান ভাই ভাই, এটা হইল গানের ভাই ভাই। আবার মঞ্চ থেকে বের হয়ে যাবো, আমি আপনার ভাতিজি, আপনি আমার চাচা, আমি আপনার মা, আপনি আমার সন্তান। এখন মঞ্চের মুসলমান ভাই ভাই, এই ভাইতে আবার আপনি কিছু মনে করেন না। নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ এখনো আছে, কোথায় কিভাবে আছে ছোট, এখনো আছে সেটা কোথায়? যারা ঘুমিয়ে, আপনারা ঘুমাসেন না, ঘুমাইলে যেই স্বপ্ন দেখেন ওই স্বপ্ন কি অনেক সময় সত্যি হয়? হয় না। আপনি যা দেখেন তার উল্টাটা হয়। কিন্তু এমনও কিছু আল্লাহ প্রেমিক আছে, আমার নবী প্রেমিক আছে, যারা ঘুমিয়ে যদি স্বপ্ন দেখে তারা সত্য স্বপ্নই দেখে। সঠিক সঠিক। হ্যাঁ, যেটা দেখে আগামীতে সেটাই ঘটে। আর যারা সত্য স্বপ্ন দেখে তাদের কথা বলা হয়েছে নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ এখনো আছে যারা সত্য স্বপ্নে দেখে। সুবহানাল্লাহ। আমি হাদিস মোতাবেক জবাব করলাম। তবে সত্য স্বপ্নটা বেশিরভাগ ওলিয়া আউলিয়ার বেলায় ঘটে। সাধারণ আম মানুষ আমরা যে স্বপ্নে দেখি, স্বপ্ন তিন প্রকার। স্বপ্নে দেখি যে একটা তাল গাছের নিচে পোশাক করতেছে,
কিন্তু ঘুম থেকে উঠা দেখি বিছানা ভিজাই ফেলাইছে। এই হইল আমাদের স্বপ্ন। কিন্তু অলিয়া উলিয়ারা যে স্বপ্ন দেখে, আল্লাহ প্রেমিক যারা, নবী প্রেমিক যারা যে স্বপ্ন দেখে, তাদের স্বপ্ন সেটাই বাস্তব হয়। এই হইল সত্য স্বপ্ন। ৪৬ ভাগের ১ ভাগ এখনো নবুয়তে আছে। প্রশ্ন করলেন খুতবা, জুম্মার নামাজে খুতবা পড়া হয়, এই খুতবার কথা তো, খুতবা তো কোরআনে নাই, তাহলে খুতবা কবে থেকে আসছে? আমার দয়াল নবী কবে কোন দিন খুতবা পড়েছিলেন? মদিনায় হিজরতের পরে আমার দয়াল নবী তিনি 14 দিন পর্যন্ত মদিনায় অবস্থান করলেন। মদিনার একটা জায়গার নাম হচ্ছে কুবা পল্লী। ওই কুবা পল্লীর মধ্যে তিনি 14 দিন অবস্থান করবার পরে শেষের যেই শুক্রবারটা আসলো, ওই শুক্রবারের দিন ধার্য করে আমার দয়াল নবীজি প্রথম কুবা মসজিদের মধ্যে জুম্মার নামাজ তিনি আদায় করলেন। সুবহানাল্লাহ। কয়জন মুসল্লি নিয়া? 100 জন মুসল্লি নিয়া সর্বপ্রথম কুবার মধ্যে আমার দয়াল নবীজি 14 দিন অবস্থান করবার পরে সেখানে জুম্মার নামাজ আদায় করলেন। শুধু আদায় করলেন না, সেখানে খুতবাও পাঠ করেছেন। আমার বাবাজি খুতবাটা আরবিতে পড়ে আপনাদেরকে শোনাইছেন। আরবিটা তো আমরা শুধু শুনি, কিন্তু আরবির বাংলাকে এটা কিন্তু আমরা অনেকেই জানি না, আমরা বুঝি না। উনি আরবি বলছে, আরবি শুনছি, কিন্তু এটার বাংলাকে এটা কিন্তু আমরা বুঝি নাই। তাই খুতবার বাংলাটা এখানে আমার হুজুর পাক পড়েছিলেন এইভাবে, সব প্রশংসা মহান আল্লাহর জন্য, ছোট বাসি ছোট, আমি তার প্রশংসা করছি, তার কাছে সাহায্য চাইছি, তার কাছে ক্ষমা চাইছি, তার কাছে সুপথ প্রার্থনা করছি, তার প্রতি বিশ্বাস স্থাপন করছি। আমি তার প্রতি কুফরি করি না, বরং যারা কুফরি করে বরং তাদের সাথে শত্রুতা পোষণ করি। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এ হইল খুতবার বাংলা। তাই আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরতের পরে মদিনার উপকণ্ঠে কুবা নামক স্থানে তিনি 14 দিন অবস্থান করে শেষের যে শুক্রবারটা আসলো, ওই শুক্রবারে সর্বপ্রথম 100 জন মুসল্লি নিয়ে তিনি জুম্মার নামাজ আদায় করলেন এবং এই খুতবাটা তিনি পড়লেন। এই ছিল বিষয়টা, আমি এখানে জবাব করলাম। কোরআন যদি আমরা মানি, কোরআনের পর আমাদের হাদিসও মানতে হবে। আমরা একটা মানবো আর একটা মানবো না, তাহলে তো আমরা মুসলমান নয়। কোরআনটা যেমন মানতে হবে, কোরআন আল্লাহর বাণী, আর দয়াল নবীর যে কথা, তার যে জীবন কাহিনী, তা হচ্ছে হাদিস। এই জন্য হাদিস বুখারী আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ যেসব হাদিস আছে সেগুলি আমাদের মানতে হবে। হাদিস বুখারী শরীফ থেকে মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, এমনিভাবে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সিয়াসত্তা যে হাদিসগুলি আছে এগুলো অবশ্যই আমাদের মানা উচিত। আমরা যদি না মানি তাহলে তো আমরা কোরআন মানলাম, নবীর হাদিস মানলাম না, তাহলে হবে না। নামাজ পড়ি আল্লাহর জন্য, তাহলে নামাজের মধ্যে আত্তাহিয়াতুর বৈঠকে বসে সেখানে আমরা আল্লাহর নবীকে সালাম দিই, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এবং সালেহিনদের আমরা সালাম দিয়ে থাকি। নামাজ আল্লাহর জন্য পড়ি, তাহলে নবীকে সালাম দিব কেন? একটা গান আছে, আমরা সবাই ইমানদার মনরে, আমরা সবাই ইমানদার, ইমানটাই নবী সরোয়ার, ইমান থুইয়া নামাজ
লইয়া যাইবানি কবরে, নবী থুইয়া নামাজ লইয়া যাইবানি কবরে, নবী থুইয়া নামাজ লইয়া যাইবানি কবরে। আমরা সবাই ইমানদার, ইমান নবীর সরোয়ার, আমরা সবাই ইমানদার, ইমান নবীর সরোয়ার। নবী তোমার কিসের বড়াই করো, নামাজ লইয়া যাইবানি কবরে গো, নবী থুইয়া নামাজ লইয়া যাইবানি কবরে গো। আমরা সবাই ইমানদার, ইমানটাই নবী সরোয়ার। ইমান থুইয়া মুসলমানরা কিসের নামাজ পড়ে? নবী থুইয়া নামাজ লইয়া যাইবানি কবরে। নবী থুইয়া নামাজ লইয়া কখনো কবরে গেলে কবরের আযাব মাফ হবে না। তাই নবীকে সঙ্গে রাখতে হবে, নবীর প্রতি সালাম পাঠাইতে হবে। পাঠাবো না কেন? আল্লাহ নিজেই তো নবী দুরূদ পড়েছে। আল্লাহ যদি তার ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে তিনি যদি নবী দুরূদ পড়তে পারে, নবীকে সালাম পাঠাইতে পারে, তাহলে আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত হয়ে আমরা নবীকে সালাম দিতে পারি না? যার জন্য নামাজ আসছে তাকে যদি নামাজে সালাম না দিই তাহলে নামাজ হবে নাকি? না, তা নামাজ হবে না। সলেহীন, সলেহীনদের সালাম দিই। সলেহীন কারা? সলেহীন হচ্ছে উলিয়া উলিয়ারা। সুবহানাল্লাহ। তারা আল্লাহ পরিষদের সদস্য, তারা আল্লাহর বন্ধু। আল ওলিয়াল লাই মতো। আপনি আমার কাছ থেকে বেলায়েতের কথা শুনতে চান তো শুনেন। আমি মিথ্যা বলে কখনো আমার পালা ভারী করতে আমি চাই না। যেটা সত্য সেটা বলবো। যেহেতু আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমার সত্য জবাবটাই দিতে হবে। এজন্য বাবা, আল্লাহর ওলিগণ আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুদেরকে আমার আল্লাহ পাক বলেছেন, আমার ওলিগণের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত না, তারা কোনো দুঃখিত হবে না। আল্লাহর ওলিগণের যদি ভয় না থাকে, তারা চিন্তিত যদি না হয়, তারা দুঃখিত যদি না হয়, তাহলে আল্লাহ পাক এও বলেন, তোমরা যেমন দুনিয়ার বুকে রিজিক প্রাপ্ত, আমার ওলিগণ যারা তারাও কবরের মধ্যে রিজিক প্রাপ্ত। তা আল্লাহর ওলিগণদেরকে আমার আল্লাহ নিজে খাওয়ায়। আল্লাহ পরিষদের সদস্য আল্লাহর ওলিগণ, অবশ্যই আল্লাহর ওলিগণদেরকে, সলেহীনদেরকে সালাম দিলে ওই সালামটা আমার আল্লাহই পায়। এই তার বিষয় আমি জবাব করলাম। আর কোনো কথা আমার কাছে নাই। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে। প্রথমে একটা মারাত্মক প্রশ্ন করে নেই। কলম হাতে নিয়ে বয়ে রয়েছে, কি মারাত্মক প্রশ্ন করবে না বাবা? সমস্যা নাই, মারাত্মক প্রশ্নটা কই রইলি, কলম ধরুক আর যাই ধরুক। আপনি বলবেন আবু বকর সিদ্দিক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি, এই যে 18ই জিলহজ্জে বিদায় হজের যে ভাষণ হইল, সেখানে মাওলা ইয়াদ দান করলো মাওলা আলীকে। এটা আমরা তো শুনলাম, আগেও শুনেছি, এখনও শুনলাম। তো সেখানে আবু বকর সিদ্দিক, ওমর, উসমান সবাই গিয়ে মাওলা আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। সবাই গিয়ে যখন বায়াত গ্রহণ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাক্ষিন বাক্ষিন হে আবু তালিবের পুত্র আলী, তুমি ধন্য, তুমি ধন্য, তোমাকে মাওলা ইয়াদ দান করেছে প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বায়াত গ্রহণ করলেন। যখন দয়াল নবী উফাত গ্রহণ করলেন, তখন হযরত আলীর বায়াতটা তারা কেউ আর মানলেন না। তারা না মেনে কি করলেন? হযরত আলীকে আবু বকর সিদ্দিকের হাতে বায়াত গ্রহণ করবার জন্য জোর দাবি করতে লাগলেন। কিন্তু আবু বকর সিদ্দিকের কাছে হযরত আলী বায়াত গ্রহণ করবে, এটা হযরত আলী অস্বীকার করে। কারণ তারা সবাই হুজুর থাকতে আমার হাতে বায়াত গ্রহণ করেছে, আমি এখন কেন আবু বকরের হাতে বায়াত গ্রহণ করব? এটা হইতে পারে না। হযরত আলী এটা মেনে নেয় না। যখন মেনে না নেয়, উমর এবং তার সহচরীদেরকে নিয়ে গেলেন হযরত আলীকে ধরে এনে বায়াত করাবেন। মা ফাতেমাতুজ জোহরা তিনি কি করলেন? দরজার মধ্যে যখন আলী আলী বলে ডাকতে লাগলেন, মা ফাতেমাতুজ জোহরা দরজাটা আরো শক্ত করে লাগিয়ে দরজার মধ্যে
নিজেই একটা ঠেকনা দিয়ে দাঁড়িয়ে রইলেন। ওদিকে ওমর গিয়ে দরজার মধ্যে একটা লাথি মারলেন। মা ফাতেমা বলতেছিলেন আলীকে যেতে দেব না। আলী আবু বকর সিদ্দিকের বায়াত গ্রহণ করতে পারে না, কারণ সবাই আলীর বায়াত গ্রহণ করেছে। যখন দরজার মধ্যে উমর লাথি মারে, লাথি মারার সঙ্গে সঙ্গে আমার মা ফাতেমাতু জোহরা জমিনের মধ্যে পড়ে যায়। মা ফাতেমাতু জোহরার গর্ভের মধ্যে একটা সন্তান ছিলেন, যার নাম আমার দয়াল নবী নিজে রেখে গিয়েছিলেন, যার নাম ছিল মহাসিন। ওই সন্তানটা গর্ভপাত হয়ে যায়। দলিল প্রমাণ করে ওই যন্ত্রণা থেকে মা ফাতেমাও মৃত্যুবরণ করে। হযরত আলীকে ধরে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে। হযরত আলীর একটা বডিগার্ড ছিল, পিএ ছিল। তিনি বলতে লাগে, আপনি না শেরে খুদা, আপনি না মাওলা আলী, আপনাকে যেভাবে উমর তার সহচরীরা টেনে নিয়ে যাচ্ছে, আপনি আপনার খুদাই শক্তি দেখাচ্ছেন না কেন? আপনি কি আজকে মেষ হয়ে গেলেন? আপনি কি আজকে মেষ হয়ে গেলেন? আপনি কেন আপনার শক্তি আপনি দেখাচ্ছেন না? তখন উমরের সহচরীরা তাকে ধরলেন, ধইরা তার মাথাটা কাটলেন। চুলার ঝিক আছে না বাবা, ঝিক? মা বোনেরা যে চুলার মধ্যে রান্না করে 3টে ঝিক থাকে, ওই 3টা ঝিক থাকে, কিন্তু তাকে মাইরা কাইটা 3টা ঝিক বানানো হইল। ওই 3টা ঝিক বানাইয়া ওই চুলার মধ্যে কিছু একটা রান্না করে তারা সবাই মিলে খাইলো, আনন্দ করে খাইলো। আপনি বলবেন মাওলা আলীর যিনি বডিগার্ড, তার যিনি পিএ ছিলেন, তিনি শুধু বললেন হযরত আলীকে আজকে আপনি কি মেষ হয়ে গেলেন? আপনি কেন আপনার খোদাই শক্তি দেখাচ্ছেন না? সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেললো, হত্যা করলো। হত্যা করেছিল কারা? তাদের নাম ছিল কে, কেন করেছিল, এবং তিনি যে হত্যা হইল তার নামটা ছিল কি? হত্যা করলো যিনি, পরবর্তীতে এই যে হযরত আলীকে জোরপূর্বকভাবে গ্রহণ করাইলো, এই বিষয়টা আপনার বেলায়েতি ভাব থেকে এর হাকিকতি বিষয়টা আমরা বুঝতে চাই। সাধারণ বিষয় না। তার মাথা কেটে চুলার ঝিক বানায়, আবার ওই চুলার মধ্যে তারা কিছু একটা রান্না করে খায়। কি রান্না করে খাইছিল? এই একটা প্রশ্ন আপনার কাছে আমার রইল। এখান থেকে আমি আরেকটা কথা রাখতে চাই, ছোট কথা বলবেন না, আরেকটা প্রশ্ন থাকবে। আপনি বলবেন পাক পাঞ্জাতনের সবাই দেখা যাচ্ছে এই যে হযরত আলী করিমুল্লাহ অজু, তিনি যে মারা গেলেন কোথায় আপনারা জানেন অনেকেই? মসজিদ ঘরে। মসজিদ ঘরের মধ্যে হযরত আলীকে হত্যা করা হইল। আপনি বলবেন যার এত শক্তি, যিনি শরীয়তের বাপ, যিনি মারফতের চেহারা, যার সাথে খুদাই শক্তি থাকে, আচ্ছা তাকে যে ওইভাবে মসজিদ ঘরের মধ্যে ফেলে তাকে যে হত্যা করা হইল, তিনি কিছু বলল না কেন? তিনি কেন তার শক্তিটা তাদেরকে দেখাইল না? মেরে ফেললো তাকে। যখন তাকে কতল করা হইল, কোপের পর কোপ যখন তার শরীরের মধ্যে দিল, পাশে অন্য যারা হযরত আলীর মুসল্লিগণ ছিল, আরও যারা লোকজন ছিল, তারা 1 গ্লাস শরবত করে আনলো। শরবত করে যখন আনলো, শরবতটা নিজে খাইলেন, খেয়ে বললেন, যেই ব্যক্তি আমাকে এইভাবে কতল করলো, এভাবে আমাকে ক্ষতবিক্ষত করলো, এই অর্ধেকটা শরবত তাকেও খাওয়াই দাও। যার হাতে ক্ষতবিক্ষত হয়ে গেল, কল্লাটা ঘাড়ের মধ্যে কোপ দিল, তাকে আবার হযরত আলী শরবত খাওয়াইতে চায়। এই বিষয়টা কি? হাসান তিনি শহীদ হইলেন, তাকে বিষপান করাইলেন জয়নব। কিন্তু দেখা যাচ্ছে এই জয়নবকে আবার বলতেছে, আমি তোমাকে বেহেশতে না নিয়ে আমি বেহেশতে যাব না। যেই জয়নব বিষপান করাইলো, সেই জয়নবকে আবার বেহেশতে কেন নেবে? হাসানকে শহীদ করবার কারণটা কি? এই যে হুসাইন, তাকে যে সীমার কতল করলো, শুধু তাই নয়, তাকেও বললো, ভাই আমি তোমাকেও বেহেশতে না নিয়ে বেহেশতে যাব না।
যাদের হাতে কতল হইল তাকদীরকে আবার বেহেশতে নিবে কেন? এই হাকিকতি বিষয়টা আপনার কাছে জানবো। আপনি সুন্দরভাবে বলবেন কেন পাঞ্জাতনের 5 জনই তারা এভাবে মৃত্যুবরণ করলো, তাদেরকে হত্যা করা হইল, কেন হত্যা করা হইল এই বিষয়টা আপনার কাছে জানবো। এই দুটি কথাই রইল, আর বেশি কথা আমি রাখবো না। নবী নবুয়াতে নাইলে কি তারে পাওয়া যায়, নবী নবুয়াতে নাইলে কি তারে পাওয়া যায়। জিন্দা দেহের মক্কা মদিনায় ওইখানে নবীর পাবি ঠিকানা। মনরে জিন্দা দেহের মক্কা মদিনায় ওইখানে নবীর পাবি ঠিকানা। ওরে সাধক বেনজিরে কই যে চিনিল রে, সাধক বেনজিরে কই যে চিনিল রে, সাধক বেনজিরে কই যে চিনিল রে, সেজন দিব্যজ্ঞানী হয়, সেজন দিব্যজ্ঞানী হয়। নবীর নবুয়াতে নাইলে কি নবী চিনা যায়, নবীর নবুয়াতে নাইলে কি নবী চিনা যায়। নবী নবুয়াতে নাইলে কি তারে চিনা যায়, নবী নবুয়াতে নাইলে কি তারে চিনা যায়। সেই ভেদটা এই জগতে আকাশ বিনে কেউ জানে না। কয় তাহলে তুমি কিভাবে জানাবা? এই কথাটি গানটা এই জন্যই সাধক লিখেছেন, সেই ভেদটা এই জগতে আকাশ বিনে কেউ জানে না। মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা। আপনারা জানেন আমার দয়াল নবী যখন অন্তিম শয্যায় চলে গেলেন, তিনি হযরত বিলালকে ডাকলেন, ডেকে বলতেছেন, হে বিলাল, তুমি মদিনার মধ্যে যারা আছে সবাইকে ধপ বাজিয়ে জানতে চাও কেউ কি আমার কাছে কোনো ঋণ আছে কিনা। যদি কেউ আমার কাছে কোনো ঋণ থাকে আমি তার ঋণ পরিশোধ করে যেতে চাই। হযরত বিলাল সবার কাছে জানতে চায়, তোমরা কি কেউ রসুলের কাছে কোনো ঋণ আছো, বা তিনি কি তোমাদের কাছে কোনো ঋণ আছে? কেউ সেদিন কিছু বলল না, কিন্তু আকাশ বলল, আমার কাছে একটা ঋণই তিনি আছেন। বলে কি ঋণ আছে? বলে একদিন যুদ্ধে যাওয়ার সময় ঘোড়ার পৃষ্ঠে বাড়ি দিতে গিয়ে সেই বাড়িটা দয়াল নবী আমার পৃষ্ঠের মধ্যে দেয়। আমার কোনো অপরাধ ছিল না, আমি ওই বাড়িটা দয়াল নবীর গায়ে ফেরত দিতে চাই। হযরত বিলাল এই কথা শুনে দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আকাশ রে, দয়াল নবী কয়টা বাড়ি দিয়েছিল? বলে 2টা বাড়ি দিয়েছিল। বলে 2টা বাড়ির পরিবর্তে তুমি আমাকে 50টা বাড়ি দাও। তাহলেও এখন যেই অবস্থায় দয়াল নবী আছে, আমার দয়াল নবীর গায়ে তুমি কোনো আঘাত করো না। বলে তা হবে না, যিনি আমাকে আঘাত করেছে আমি তাকে আঘাত করতে চাই। মা ফাতেমা দু চোখের পানি ছিঁড়ে দিয়ে কান্দে, সাহাবাগণ দু চোখের পানি ছিঁড়ে দিয়ে কান্দে। আকাশ, নবী যেই নবী না হইলে দুনিয়ায় কোনো কিছু হইতো না, তুমি তার গায়ে লাঠির আঘাত করবে? ও আকাশ, তুমি কেমন মানুষ? যত 1টা 2টা বাড়ির বদলে 100 না দাও, তুমি 200 বাড়ি দাও, 1000 বাড়ি দাও, তারপরেও নবীর গায়ে বাড়ি দিও না। বলে তা হবে না, যিনি আমাকে আঘাত করেছেন আমি তাকেই আঘাত করতে চাই। আমার দয়াল নবী বলে, তোমরা এত চিন্তিত কেন হচ্ছ? আকাশ যদি আমাকে বাড়ি দিতেই চায় তাহলে দেখ। আমার দয়াল নবী আকাশের কাছে গেলেন, আকাশ, তুমি নাকি আমাকে বাড়ি দিবে? ঘোড়ার পৃষ্ঠে চড়েছিলে, ঘোড়ায় গায়ে বাড়ি দিতে গিয়ে তোমার গায়ে বাড়ি লাগে, সেই বাড়ি নাকি তুমি আমায় ফেরত দিতে চাও? ও আকাশ, তুমি আমাকে বাড়ি দাও, তারপরও ঋণ পরিশোধ হোক। আকাশ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে বাড়ি দিয়েছিলেন তখন দুনিয়ার কোনো মানুষ ছিল না, তারা কেউ দেখে নাই। আমি আপনাকে বাড়ি দিতে চাই এমন একটা জায়গায় যাতে এত লোকজন না থাকে। আমার দয়াল নবী ঘরের মধ্যে চলে গেলেন,
বলে আকাশ তুমি আসো, এখানে কেউ নাই, তুমি আর আমি ছাড়া, তুমি আমাকে লাঠির আঘাত করো। আকাশ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের মধ্যে যে বাড়ি দেব, আপনি যখন আমাকে বাড়ি দিয়েছিলেন তখন আমার গায়ের মধ্যে কোনো জামা কাপড় ছিল না, কিন্তু আপনার গায়ে তো জুব্বা মোবারক আছে, আমি কেমন করে আপনার গায়ে বাড়ি দেব? আমার দয়াল নবী বলে, আকাশ আমি জুব্বাটা উঠাই দিচ্ছি, তুমি আমাকে বাড়ি দাও। দয়াল নবী জুব্বা উঠাই দিলেন। যখন বাড়ি দিতে যাবে, মোহরে নবুয়তের দিকে লক্ষ্য করে তাকিয়ে একটা চুম্বন দিলেন। বলে, আকাশ তুমি কি করলা? তুমি না আমাকে বাড়ি দিবা বললা, কই তুমি তো আমাকে বাড়ি না দিয়া তুমি আমার পৃষ্ঠ মোবারকে চুম্বন করলা। কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বেয়াদবি মাফ করবেন, আমি আমার মায়ের মুখে শুনেছি, এজন্য একটা গানেও বলেছে কবি, নবুয়তের সিল দেখিল আকাশের মায় আমার দয়াল নবীর গায়ে। আকাশের মা যখন নবুয়তের সিল দেখলো, আকাশকে জানাইলো, আর আকাশ কৌশল অবলম্বন করলো, কেমন করে আমি নবীর মোহরে নবুয়ত দেখতে পারি। আকাশের মা বলল, আকাশ যদি দয়াল নবীর মোহরে নবুয়ত কেউ দেখে যদি জীবনে একবার চুম্বন করতে পারে, তার 14 পুরুষ বিনা হিসেবে জান্নাতবাসী হবে। আকাশ কোনোভাবে কৌশল খুঁজে না পেয়ে ওই কৌশলটা কাজে লাগিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বেয়াদবি মাফ করবেন, আমি শুধু একটা কৌশল করেছি, আপনার মোহরে নবুয়তে চুম্বন করবার জন্য, আপনি আর দাস করে আমাকে রাখেন, আপনি আমাকে বেয়াদবি খাতায় নাম লেখায়েন না। বলে, আকাশ যদিও তুমি ছলনা করেছ, তারপরে তো তুমি নবীর নবুয়ত দেখতে চাইছো, যাক আমি এই নবীর নবুয়তের মহব্বতে আমি তোমাকে দোয়া করে দিলাম, তুমি নয় শুধু তোমার 14 পুরুষ বিনা হিসেবে জান্নাতবাসী হবে। এজন্য গানের মধ্যে বলেছে, সেই ভেটটা এই জগতে আকাশ বিনে কেউ জানে না, মোহরে নবুয়ত আমি করছি বর্ণ। তাই সেখান থেকে আমি বলা কওয়ার চেষ্টা করলাম। এ ভাব থেকে আমি আরো একটি গান রাখবো, হয়তো এরপরের আসর আমি নাও পাইতে পারি, কারণ দিনের গান 4টা থেকে শুরু হয়েছে, আমি ভাবছিলাম 10টা বাজে শেষ হয়ে যাইব, কিন্তু আপনারা যারা আছেন আপনাদের উপস্থিতি দেখা মনে হইল যে এত তাড়াতাড়ি শেষ করা যাবে না। এখন মনে হয় 10:30 বাজে না, 1টা বাজে, 1টা প্রায় 12টার মতো বেজে গেছে। আরে হ্যাঁ, 1টা 12:30 বেজে গেছে। বাবা, দিনের গান কিন্তু এত গাই না, আজকে আপনারা উঠতেছেন না দেখে গাইতে হইতাছে। বসে আছেন, আপনাদের জন্য একটু গাওয়া হচ্ছে, এজন্য পালার ভাবটা থেকে আরেকটি গান আমি রেখে বসি, তারপর একটি বিচ্ছেদ গান রেখে বসবো, তারপর আমার বাবাজি দাঁড়িয়ে তিনি তার পালা শেষ করবেন। ও যার নাম স্মরণে আল্লাহ খুশি, সেই নাম হযরত মুহাম্মদ। ও যার নাম স্মরণে আল্লাহ খুশি, সেই নাম হযরত মুহাম্মদ। দিন থাকিতে চিনয় আমার নবীজির উম্মত রে, দিন থাকিতে চিনয় আমার নবী মুহাম্মদ। ও যার নাম স্মরণে আল্লাহ খুশি, সেই নাম হযরত মুহাম্মদ। ওটার নাম স্মরণে আল্লাহ খুশি, সেই নাম হযরত মুহাম্মদ। দিন থাকিতে চিনয় আমার নবীজির উম্মত, দিন থাকিতে চিনয় আমার নবীজির উম্মত। মক্কা হইতে মদিনার দিক দিল যখন পারি, ওরে আমার দয়াল নবী স্থান পাইল আয়ুব আনসারীর বাড়ি। মক্কা হতে মদিনাতে যখন দিল পারি,
নবীজির জীবনে কোনদিন বলে নাই মিথ্যা কথা। আলামিন বলিয়ার ডাকতো আরো বাসি যথা। নবীজি জীবনে কোনদিন হয় না মিথ্যা কথা। আলামিন বলিয়ার ডাকতো আরো বাসি যথা। ওরে বলিতে তার মূল বারতা কলি যায় লাগে আঘাত। ওরে বলিতে তার মূল ভারতা কলি যায় লাগে আগা। বলিতে তার মূল বারতা কলি যায় লাগে আঘাত। দিন থাকিতে চিনয় আমার নবীজির উম্মত রে। দিন থাকিতে চিনয় আমার নবী মুহাম্মদ। ওটার নাম স্মরণে আল্লাহ খুশি, সেই নাম হযরত মুহাম্মদ। ওটার নাম স্মরণে আল্লাহ খুশি, সেই নাম হযরত মুহাম্মদ। দিন থাকিতে চিনয় আমার নবীজি মুহাম্মদ। দিন থাকিতে চিনয় আমার নবীজির উম্মত। সারা বিশ্বের নবী আমার উম্মতের কান্ডারি। ওরে তোমার পাপী উম্মত পার করিয়া নবী দয়ার কান্ডারি। সারা বিশ্বের নবী আমার উম্মতের কান্ডারি। ও নবী গো। ওরে তোমার পাপী উম্মত পার করিয়া নবী দয়ার ভান্ডারি। কাঙ্গাল ওয়াচে কান্দে ফরিদপুরি পরিয়া নবীর মিলাদ। কাঙাল হজের কান্দে ফরিদপুরি পরিয়া নবীর মিলাদ। কাঙ্গাল ওয়াচে কান্দে ফরিদপুরি পরিয়া নবীর মিলাদ। দিন থাকিতে চিনয় আমার নবীজির উম্মত রে। দিন থাকিতে চিনয় আমার নবী মুহাম্মদ। ও জানাম স্মরণে আল্লাহ খুশি, সেই নাম হযরত মুহাম্মদ। ওটার নাম স্মরণে আল্লাহ খুশি, সেই নাম হযরত মুহাম্মদ। দিন থাকিতে চিনয় আমার নবীজির উম্মত। দিন থাকিতে চিনয় আমার নবীজির উম্মত। আসলে আজকে যে গরম, এই গরমের মধ্যেও যে আপনারা এত সুন্দর করে বসে দাঁড়িয়ে গান শুনছেন, আপনাদের পরিবেশে আমার মন থেকে বলছি আমি ধন্য হয়ে গেছি। কারণ আমি গান গাইতেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথা থেকে ঘাম একবারে কিভাবে পড়তেছে। অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টের মধ্যে একটা আনন্দ পাই যখন আপনাদের দিকে তাকাই। এমন শ্রোতা না হইলে কখনো পালা গান গাওয়া যায় না। বাউল পালা গান ফুটিয়ে তুলে শ্রোতা। একটা শিল্পী যত বড় হোক না কেন, সে কোনোদিনও ভালো গান গাইতে পারবে না যদি শ্রোতা ভালো না হয়। আপনারা শ্রোতারা ভালো বিধায় আজকে গানও ভালো হচ্ছে। তাই গানের মধ্যে যে গানটি গাইলাম, এই গানটি আমার আব্বার লেখা। যার নাম স্মরণে আল্লাহ খুশি, সেই নাম হযরত মুহাম্মদ। দিন থাকিতে চিনো আমার নবীজির উম্মত। নবীজির জীবনে কোনোদিন বলে নাই মিথ্যা কথা। আলামিন বলে ডাকতো আরববাসী যথা। বলিতে তার মূল বারতা কলিজায় লাগে আঘাত। কলিজায় কেন আঘাত লাগে? দয়াল নবী তিনি যদি আল্লাহর কাছে বাদশাহিত্ব চাইতো, আমার আল্লাহ তাকে বাদশাহিত্বই দিত। তিনি যদি ধনী হইতে চাইতো, আমার আল্লাহ তাকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বানাইতো। কিন্তু আমার নবী কোনোদিন সেটা চাই নাই। কেন চাই নাই? তিনি ধনী হয়ে যদি গরিবের ব্যথা বুঝতে না পারে, এজন্য তিনি কোনোদিন ধনী হতে চায় নাই। এমনভাবে তিনি দিন কাটিয়েছে। 3 দিনের অনাহার হয়ে গেলেন মা ফাতেমার বাড়ি। যে বলে মা ফাতেমা আমি রসুল আজকে 3 দিনের অনাহার। ও ফাতেমা, মাগো তোমার ঘরে কিছু আছে, আমাকে খাইতে দিতে পারো? কয় বাবা আপনি তো 3 দিনের অনাহার হয়ে আসছেন আমার বাড়িতে, আমি যদি কিছু খাইতে দিতে পারি। বাবা জানেন আজকে 7 দিন হইল
আমার ঘরে এক মুষ্ঠ চাল নাই, কোনো খাবার নাই। আমি পাতিলের মধ্যে একটু পানি দিয়া ওই পানি গরম করি, আর আমার হাসান আমার হুসাইন কিছুক্ষণ পর পর এসে জিজ্ঞেস করে, ও মা কখন রান্না হবে, রান্না হইতে আর কতক্ষণ? আমি আমার হাসান হুসাইনকে বুঝাই, বাবা আর একটু সময়, আর একটু সময়। এমন করতে করতে বাবা আজকে 7টা দিন চলে যাচ্ছে। এটা দেখে আমার দয়াল নবী আর দেরি করলো না, তিনি চলে গেল ইহুদির বাড়ি চাকরির জন্য। ইহুদির বাড়িতে গিয়ে চাকরি চাইলেন। ইহুদি বললেন, আমি তোমাকে চাকরি দেব, প্রতিদিন তোমাকে কূপ থেকে 40 বালতি পানি উঠাইতে হবে। বালতি ভর্তি পানি তুমি যদি উঠাইতে পারো, তোমাকে 2টা 40 বালতির বিনিময়ে 2টা খেজুর দেওয়া হবে। 40 বালতি খেজুর পানি উঠাইলেন। আবার যখন পানি উঠাইতে লাগলেন, বালতিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেল। ইহুদি দূর থেকে দেখতে পাইল বালতি ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেছে। ইহুদি দৌড়ে এসে আমার দয়াল নবীর মুখের মধ্যে একটা থাপ্পড় দিয়ে বললেন, বালতি কেমন ছিল? আমার নবীজি তার হাত দুটো ধরে কয়, তোমার এই নরম হাত দিয়া আমার গালের মধ্যে চর দিছ, আমার গালের মধ্যে থাপ্পড় দিছ, না জানি তোমার এই নরম হাতের মধ্যে কত ব্যথা পাইছ, তুমি আমাকে মাফ করে দিও। এটা বললেন, 2টা খেজুর দিলেন। ওই 2টা খেজুর নিয়ে আমার দয়াল নবী চলে গেলেন। ইহুদি মনে মনে ভাবে, দুনিয়াতে কত মানুষ দেখছি, এমন মানুষ তো দেখি নাই। আমি তাকে চর দিলাম, থাপ্পড় দিলাম, আমাকে উল্টা থাপ্পড় দিবে কি? তিনি আমাকে বলে, আমার নরম হাতে না জানে আমি কত ব্যথা পাইছি, আমি যেন তাকে মাফ করে দিই। এ কে হইতে পারে? এ তো কোনো সাধারণ ব্যক্তি না। যাইয়া আমার নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ। চলে গেল তার মায়ের কাছে। মায়ের কাছে যাইয়া বলে, মা এমন এমন ব্যাপার, আজকে সকালবেলায় একটা লোক আমার বাড়িতে আসে, আমি তাকে কূপ থেকে পানি উঠাইতে বলি, 40 বালতি পানি তিনি উঠায়। পরবর্তীতে আবার যখন তিনি পানি উঠাইতে যায়, বালতি ছিঁড়ে কূপের মধ্যে পড়ে যায়। আমি তার মুখে থাপ্পড় মারি, কিন্তু সে আমাকে আঘাত না করে সে আমাকে বলে, না জানে আমি কত ব্যথা পেয়েছি। ও মা, এমন মানুষ তো আমি কোনোদিন দেখি নাই। বলে, সে দেখতে কেমন? বলে, কান বাবরি তার চুল, এমন এমন তার চেহারা, এমন এমন তার নকশা নমুনা। বলে, সে আর কেউ নয়, ছোট, আমি তাওরীত ইনজিল পড়ে দেখেছি, শেষ জামানায় এমন একজন মহামানব আসবে, সে একটা খেজুরের বাগানে আসবে চাকরির জন্য, কিন্তু ইহুদি তাকে চিনবে না। সে আর কেউ নয়, সে নিশ্চয়ই মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। তুমি কি কাজ করেছো? তুমি মহা অন্যায় করেছো। তুমি যদি তার কাছে গিয়ে ক্ষমা না চাও, সে যদি তোমাকে মাফ না করে, আল্লাহ তোমাকে মাফ করবে না। আমি মা তো মাফ করবই না, আল্লাহ মাফ করবে না। দুনিয়ার বুকে আপনারা যে যার কাছে অন্যায় করেন না কেন, পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ সব পারি, কিন্তু একটা জিনিস আমি পারি না, পৃথিবীতে যেই মানুষ কারো সঙ্গে বেয়াদবি আচরণ করে, কারো অন্তরে আঘাত দেয়, ওই আঘাতের ক্ষমা যদি সেই ব্যক্তি না করে, ওইটা আমি আল্লাহ ক্ষমা করতে পারি না। বলে, দয়াল নবী যদি মাফ না করে, আল্লাহ তোমাকে মাফ করবে না। ইহুদি হাতটা কেটে ফেললেন। হাতটা কেটে আমার দয়াল নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনার নূরের চেহারার মধ্যে আমি থাপ্পড় মেরেছি, আমি আমার হাতটা কেটে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে আপনার ইসলামে আমাকে দীক্ষিত করেন। আমার দয়াল নবী বললেন, তুমি যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছ, আমি নবী, আমাকে চিনতে পেরেছ। দয়াল নবী থুতু মুবারক তার হাতের মধ্যে লাগিয়ে দিলেন, কুদরতে তার হাতটা আবার ভালো হয়ে গেল। তার থুতু মুবারকের মধ্য দিয়ে তার হাত ভালো হয়ে গেল, তিনি ইসলাম গ্রহণ করলেন। তাই বলেছেন, বাবা, নবী জীবনে এত দুঃখ কষ্টের মধ্য দিয়ে কাটিয়েছে, তারপরও নবী কখনো মিথ্যা কথা বলে নাই। তাই গানের মধ্যে বলেছে, নবীজির জীবনে কোনদিন বলে নাই মিথ্যা কথা, দরদের আলামিন বলি আরে ডাক্তার আরো বাসি যথা। নবীজির জানা তুলাদি
আমি পেলাম। একটা কথা আছে গ্রামের, বুঝলাম না রে জোলার ভাই, পরের ডান না কইলাম। 4টে বাজার আগে স্টেজ আনছে, রাত বাজে এখন 1:30। হ্যাঁ, 10-11 ঘন্টা যায়, তারপরেও কয় গান গাও। বাইরতে এসে 10টার সময় 2টার সময় খাইছি। ভালোই করছাও, দিল খারাপ করো নাই। ভালো 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 ভালো। শিল্পীদের সার্থকতা ওইখানেই, যদি শ্রোতায় তার গান শুনতে চায়, এটাই সার্থকতা। তা আমি বেশি কথা বলবো না, এরপরেও 2-1টা বিচ্ছেদ গান শুনবার লোক আছে, আমি সেই সুযোগটাই দিব। আমি হ্যাঁ, আপনারা কি কন? ঠিক আছে, আমি একেবারে কোনাকুনি একটা পোস্ট দেব, এরপরে আমাকে চন্দ্রা গাবো। আমার চন্দ্রার সাথে আর এক চন্দ্রা আছে, হ্যাঁ, চন্দ্রার হাতে আবার চাঁদনিও আছে। এই দুইজনের গানই শুনবো, বাড়ি যখন যাও ওইলই নিয়ে। তারপরে আমাকে নদীও আছে, খাল নাই, যা হয় তাই কপালে হোক। এ বাবু যাইও না, তোমার জন্য কাম আছে, আইসো। এ বাবু, এই তোকে এলাকায় চলে যাবার লাগছে। প্রশ্ন কি হইল না হইল, যথেষ্ট হইছে। তা আমি একটা কথা বলার জন্য সত্যি দাঁড়াইতাম না, আরো 2-1টা গান চন্দ্রারে গাওয়াইতাম, এইটা নেই। শুধু একটা কথা বলার জন্য দাঁড়াইছি। আসলেই কি আমার দয়াল নবী গরিব মানুষের সওয়াল? বাড়ি খাবার দাবার ছিল না, কিছু না খাই থাকছে, পেটে পাথর বাঁধছে। কথাটা বুঝতে পারছেন নাকি? আমার জানা মতে আরবের মধ্যে সবচাইতে সম্মানী পরিবার, শাহী পরিবার। আমাদের দেশে কিছু বাটপা রাহু নেইছে জিন্ন কুঠিরে, কি আব্দুল্লাহর জিন্ন কুঠিরে, যেই ঘরে নবীজি জন্ম নিছে সেই ঘরটার চোখটাও সোনা দিয়ে বাঁধানো ছিল। এটা জিন্ন কুঠির। হ্যাঁ, যার বাবা ছিল ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, কয়েক হাজার লোক কাজ করতো তার ব্যবসার কাজে। হ্যাঁ, গরিব মানুষ। হ্যাঁ, এরপরে তার দাদা হলো আরবের মধ্যে সবচাইতে সম্মানী মানুষ, মুকুটবিহীন বাদশাহ খাজা আব্দুল মুত্তালিব, যিনি কাবা ঘরের দায়িত্বে ছিলেন। এটা গরিব মানুষ। যার নানা আব্দুল ওহাব জোহরি, যিনি হীরা জহরের ব্যবসা করত, এই হীরা জহরের ব্যবসা করে বেনালারা। এ বাবাজি, কথা কর না কেন? এইটা শুই না, আমি মাইনে বাড়ি যাব, আমি এই মানুষ। শোনো মামনি, তোমার একটা কথা কই, তুমি আমাকে ফরিদপুরে যাক, নবীর এত ছোট বানিয়ে গান গাওয়া লাগবো না। বাদশাই চাইলে আল্লাহ বাদশাই দিত, চাবিকে আল্লাহ দিয়েই তুইছে। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। আমার যা ছিল আমি সব আমার বন্ধুরে দিয়েছি। সুবহানাল্লাহ। যে আরব দেশের খেজুরে হুন্নে পড়ে থাকে গাছতলায়, কথা কর না কে?
এখনো গাছতলা দিয়ে যেটি পড়ে থাকে ওইটা আমাকে দেশে মাংসি খাই নিয়ে। হ্যাঁ, সেই খেজুর উনি মাংসির বাড়ি পানি উঠিয়ে আনা লাগবো, আর এইটা হই না আমার বাড়ি যাওয়া লাগবো। এ গান আমি না গাইলেও কোনদিন আমার কেউ বাইনা না করলেও ইয়া শুনবার জন্য আমি আমরা কোন আনি কথা কর না কেন? সাবধান, এ তত্ত্ব আমাকে কোয়া লাগবে না। যার হাতের ইশারায় চান 2 খণ্ড হয়, আঙ্গুলের ইশারায় যে জায়গা প্রস্রাব করছে ও জায়গায় সোনার খনি হয়েছে মিয়া। কথা কয় না কা মানুষ? হ্যাঁ, ইহুদির বাড়ি নেওয়া লাগবি, পানি উঠেন লাগবো তার দিয়ে, এই 3টে খুরমার জন্য। ফাতেমার ঘরে খাবার নাই। আল্লাহ রাগটাক করো না, আর এগুলো কইও না। হ্যাঁ, এ যা লেখছে ওই হিয়াল কুত্তে কানে দিবি, এগুলোর গাবি নিয়ে। নবীর সম্মান বাড়াইছে আল্লাহ, আর আমরা টাইনে ধৈর্য। যদি কারো দ্বিমত থাকে দাঁড়ায় বলতে পারেন। আরবের মধ্যে শাহী পরিবার, সম্ভ্রান্ত পরিবার কুরাইশ বংশে। এরপরে যখন আম্মা জান খাদিজারে বিয়ে করছে, ছোট বাজা, হ্যাঁ তো মনে হয় গরিব মানুষ, তাই না? আপনাকে বাড়ি কাম টাম করতো মনে হয়। আরবে যত ধনী আসছিল, ব্যাগ ধনীর যা আসছিল, আম্মা জান খাদিজার তাই আসছিল। 25 বছরের সময় যখন হুজুর পাকের সঙ্গে বিবাহ আবদ্ধ হলেন, 40,000 কোটি দিরহাম নগদ টাকায় দিয়েছিল। হিসাব করো ক্যালকুলেটর দিয়ে, বর্তমানে বাংলাদেশে কয়টা হয়? 40,000 কোটি দিরহাম 1 টাকায় কয় টাকা? হ্যাঁ, হিসাব করে বার করে কয়টা হয়? এরপরে তো সোনা দানা আছেই। হ্যাঁ, হ্যাঁ রে, তুমি নিয়ে ইহুদের বাড়ি নিয়ে পানি ঢালবার লাগছাও। এগুলো লেখছে বাট পারে, আর এগুলো আমরা বর্তমানে গাই হইল সিটারে। আর কই না, কারণ তুমি ফরিদপুরের বয়সে, তাই তোমার কইলাম। কোনো দিন কবে না এটা নবীজির সম্মান ছোট হয় এমন কথা যদি কেউ বলে, সারা জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে। বোঝো না? নামাজের মধ্যে যারা সালাম না দিলে নামাজ হয় না, তার টাইনে ছোট বানাবার লাগছে। আমার কথায় রাগটা করলেন নাকি? খবরদার, খবরদার, ইয়ে হইলেন না। হ্যাঁ, আচ্ছা, মুসলমান মুসলমান যদি ভাই ভাই হয়, ওই যে উনি কি হয়? উনিও তো ভাই হয়, অজিত ভাই। মুসলমান মুসলমান ভাই ভাই যে আমরা নি, হ্যাঁ, তাই বলে বাপ রকম ভাই। আরে আল্লাহ রে, এই দুঃখে আমি কোন দেশে যাই? এটা একটা কথার কথা, এটা একটা কথার কথা। সিরিয়ালের গান, সিরিয়ালের চলে গেল এই বিষয়টা। একটা প্রশ্ন করছেন, আল্লাহর হাবিব গাদিরে খুমের মধ্যে মাওলাইয়া দান করছে মাওলা আলীকে। আচ্ছা বলেন তো, মাওলা আলী কার মাওলা? আপনারা তো এখানে আহলে বাইতুল লোক আছেন অনেক। মাওলা আলী কাদের মাওলা? হ্যাঁ, মাওলা আলী মুমিনদের মাওলা, উনি কমিনের মাওলা না। মাওলা আলীর মাওলা, মাওলাইয়াতের মাওলা, এটা মুমিনদের মাওলা ছিল, আছে, থাকবে। যে প্রশ্ন করছে উত্তর তো তুমি দিয়েই গেছো। হযরত ওমর গেল তারা ধরে আনবার জন্য, মাজায় দড়ি বাঁধে নিয়ে এসে আবার জিজ্ঞেস করে কারা করছে, এটা তো জিজ্ঞেস করা লাগে। হ্যাঁ, তার খাদেম রে মারলো। শুধু তাই নয়, মাজার মধ্যে দড়ি বাঁধে নিয়ে এসে বায়াত গ্রহণ করানোর জন্য।
এগুলি তো তুমিই বলছো, এটা আমি আর বলুন কি? আবার কি দলিল আমাগো, সীমার বলে বেচতে যাব? হ্যাঁ, এই সীমার যদি বেচতে যায়, ওই বেচতে আমি জীবনেও যাব না। আমিও যাবো না ইনশাআল্লাহ, আমিও যাবো না। দোজখে জ্বলবো তাও ভালো, তো সীমার যদি বেচতে যায়, ও বেচতে আমি জীবনেও যাব না। কি কয় না কয় দেশের মানুষ, হ্যাঁ? আমার কথা ভুল বলছি? একটা মানুষের ভিতরে, আমার এই দেহের মধ্যে মাওলা আলীর মহব্বত, আহলে বায়তের মহব্বত আর নবী দুশ্মনের মহব্বত থাকতে পারে না। যেই দেহের মধ্যে আহলে বায়তের মহব্বত আছে, ওই দেহের মধ্যে কখনো ওই এজিদ মুনাফিক মহব্বত থাকতে পারে না। আলো মুমিন কারে কয় ভাগ করবে, এটা খাঁটি মুসলমান কিনা ওরে পরীক্ষা করবে কি দিয়ে? কোরআন হাদিস দিয়ে। তোমারে 10টা হুনেই দিব। মুমিন আর মুনাফিক পার্থক্য করবে, দেখবে যে ওর কথার মধ্যে মাওলা আলীর প্রেম আছে কি, আহলে বায়তের প্রেম আছে কিনা, আহলে বায়তের সম্মান আছে কিনা। যদি থাকে, ওর কদম আমি ধুবো, ওই পানি আমি খাবো। আর যার মধ্যে আহলে বায়তের মহব্বত নাই, মাওলা আলীর সম্মান নাই, নবী প্রেম নাই, ওটা উইরা গেলেও আমি ওর দিকে তাকাবো না। খুব সাবধান, খুব সাবধান। কোরআন শরীফটা ভালো করে পড়লেই তো বোঝা যায়। কোরআন শরীফটা ভালো করে পড়বা, বুঝবা। মুনাফিক নাম একটা সূরা হয় নাই? সূরা মুনাফিকুন, ওটা পড়বা। শোনো, সাহাবাদের নিয়ে আমাদের কোনো মন্তব্য আছে? কিন্তু যারা নবীর দুশ্মনী করছে, এর বিরুদ্ধে আমি কথা বলবই ইনশাআল্লাহ। বাবার বেটা হইলে হ্যাঁ, প্রশ্নই আসে না। খারাপ আবার বইতে যাব, সমস্যা নাই। এ রুহুগুলি হুসাইনের রুহু, এগুলি কারবালার রুহু মিয়া। এ রুহু কারবালার থেকে আসছে, এটা জীবনও শেষ করতে পারবা না। এখন শেষ করে একটু পরে আবার জ্বালাই যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। বিরক্ত হয়েছেন? সাবধান। আমি আগেই বলেছিলাম, যদি কেউ হেদায়েত চায়, আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ তার ভিতরে আগে হুসাইনের প্রেম জন্মায় দেয়। কমকিরে কইলে হইলে মার খাই। রাহেন আমার বাবা, আমি কথাটা ধরি নেই। কেন ধরি নেই? আমরা গান বাজনা করি তো। বাবা কথার পর বকশিশ হইছে, দেন বাবা নিনেন। ভালো, ওই টাকাটা নেও, আমার টাকাটা কাছে রাখো। একটা কথা বলছিল, হযরত উমরের ইবাদত আর আবু বকর সিদ্দিকের ইবাদত এক দিনের ইবাদত। হযরত উমরের সারা জীবনের ইবাদত সমান হবে না, আমার কোনো সন্দেহ নাই। আচ্ছা বাবাজি, যিনি নিজের জীবন বাজি রেখে ঘরের মধ্যে শুয়ে, তার ইবাদত করতে হবে? আরে কথা বলেন। যিনি জানে, আল্লাহ রসুল যখন ঘরের মধ্যে আটকা পড়েছিল, তো ওই ঘরের মধ্যে কয়জন ছিল? কয়জন? কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলায়ে কায়নাত আলী কারমুল্লাহ ওয়াজহুল্লাহ, দুইজন। কাফেররা গড়দারে গিয়েছে, তারপরে ঘরের মধ্যে যাবার সাহস পায় না, কারণ ওখানে মৌলা আলী আছে। প্রশ্ন করছো, আলীরে হত্যা করলো কে? এত বড় শক্তিশালী কিনা? কইছে আলীরে হত্যা করছে। কে পারছে? হ্যাঁ, আব্দুর রহমান মুলজিম দাঁড়ায় রয়েছে ঘরের ওই দরজার পাশে, আর উনি সেজদায় পড়ে ডাকতেছে, নালা একটা দেরি করে কেন? আমার তো যাওয়ার সময় হয়ে গেছে।
জানে না? জানে। এটা তাদের চাওয়া ছিল, এরা কুরবানি, এরা কুরবানি হয়ে গেছে, এটা আল্লাহর আরশে লেখা ছিল, এটা এরা জবাই হয়েছে, এটা কুরবানি হয়ে গেছে। যার কারণে ইমাম হুসাইন কারবালায় কুরবানি হবে বিধায়ী ইসমাইল জবাই হয় নাই। ভালো করে পড়াশোনা করে দেখবা। কি ভুল কইলাম? ছোট দেলোয়ার দাঁড়াও, কথা কই না, একটু বসো বসো বসো। মানে কথা বলতে বুদ্ধি করে কথা কই না, আমার মালিক যা বলাবে তাই বলবো। আল্লাহর রসুল ঘর ঘিরে ফেলাইছে। মৌলা আলী কয় হুজুর দেরি করেন কে? জান না? কয় যাবো কেমনে, তুমি দেখো না এই মানুষগুলি ঘরটা কেমনি করে ঘিরছে। সেদিন মৌলা আলী কি বলছিল? এই পৃথিবীর মানুষ তোমাকে না চিনলে আমি তোমাকে চিনি। আমার মৌলা আলীর চাইতে নবীর বেশি কেউ চেনে? যদি কেউ বলে ওটা বাটপাড়ের ঘরের বাটপার। বলল কেমনে চেনো? বলছিল আমি আপনার পবিত্র জবানে শুনেছি, মান রানী ফাকাদ রাইল হক, যিনি আপনাকে দেখেছে তিনি হককে দর্শন করিয়াছে। সুবহানাল্লাহ। আপনার আটকায় রাখবে এমন ক্ষমতা কারো নাই। তুমি কি করবা? বললো কেন, আমি আজকে আপনার বিস্তার মধ্যে শুয়ে ঘুমাবো। আমি কাউকে ছোট করছি না, তুলনা যখন করা হলো। বললো তুমি জানো না আজকে এই ঘরের মধ্যে যারে পাবে তারাই তো হত্যা করবে। মৌলা আলী বলছে আমি চাই তো আমি কোরবানি হয়ে যাই। দেখেন নিশ্চিত মৃত্যু জেনে যিনি ওই ঘরের মধ্যে শোয়া, তার ইবাদত কার সঙ্গে তুলনা করবেন বলেন? মিসাল হবে? মিসাল হবে না। তখন রাসূল বলছিল আমি তোমারেও নিয়ে যাইতে পারতাম, পারতো না? পারতো না? পারতো। নিল না কেন? বলছিল আমি, আমাকে তালামিন বলে মানুষ, আর গনিমতের ঘরে কিছু মাল আছে, আমার এতিমরা না খাই থাকবো না। তুমি আমি চলে গেলে ওদের তো মাইসে খাবার দিব না। তুমি একটা কাজ করো, কি? আগামীকাল ওই মালগুলি পৌঁছাই দিবে, যার যার মালগুলি পৌঁছাই দিয়ে পরের দিন মদিনায় যাবা, আমার সঙ্গে সাক্ষাৎ হবে, যাও। সেদিন মৌলা আলী কি বলছিল? আজরাইলের বাবার ক্ষমতা নাই আমারে মারে। রসুল বলল এটা তুমি কি বললে? বললো ঠিক বলছি, কারণ এটা আমার হুজুর পাকের জবান মুবারক এলান হয়ে গেছে। আমি মদিনায় যাব, সাক্ষাৎ হবে, তারপরে আমার মরণ হবে, এর আগে কেউ আমাকে মারতে পারবে না। এটা হলো ইমানি শক্তি মিয়া। আবু বকর সিদ্দিকের ইবাদত যদি এত হয়, তাহলে মৌলা আলীর এই রাতের ইবাদতটা কি হবে? আল্লাহ বলল বন্ধু এক মুষ্টি ধুলি হাতে নাও। নিক্ষেপ করলেন, সবার ভিতর দিয়ে চলে গেলেন। গেছে না? কেউ দেখছে? দেখেন ওরা দরজা ভাঙলেন, ঘরের মধ্যে ঢুকছেন, তরবারি দিয়ে আঘাত করবে। একজন বলে দাঁড়াও, লোক ছিল দুজন, মনে হয় একজন, দুইজন একজন ঠিক পাওয়া যায় না, কাছে যাবার সাহস পায় না, তরবারি দিয়ে কাপড়টা উঠাইছে, দেখে মৌলা আলী একলা বিছনার মধ্যে শোয়া। সেদিন জিজ্ঞেস করছিল তোর মোহাম্মদ কোথায়? ওদিন মৌলা আলী বলেছিল আমি আমার মোহাম্মদকে পাঠিয়ে দিচ্ছি। এটা কি আলী কইছে? আলী কয়? আলীর মধ্যে আল্লাহ তখন হাজির হয়ে গেছে। এটা সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আমি আমার মোহাম্মদকে পাঠিয়ে দিয়েছি। বলল জানো না এই ঘরের মধ্যে আজকে যারে পাবো তারে হত্যা করব। মৌলা আলী বলছিল আমি তো চাই আমার বন্ধুকে ভালোবেসে আমি শহীদ হয়ে যাই, তবে লিখে রাখো আমি শহীদ হয়ে যাব। তবে একটা কথা বলি, সাহাবাদের সঙ্গে কারো তুলনা হবে না, ঠিক আছে, কিন্তু আহলে বায়াতের উপরে ওঠানো যাবে না। কি বলেন? আহলে বায়াত সবার, সাহাবাগো নিচে না উপরে? উপরে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ওনার ছেলে বলছিল বাবা
আমারে কয়েকজন সাহাবার নাম দেওয়া, আমি একটু গবেষণা করি। উনি 14 জন সাহাবার নাম লিখছিলেন। এই 14 জনের মধ্যে মাওলা আলীর নাম ছিল। আগে মন্তব্য করেন না, আমি কি বলি শুনুন। তখন বলছিল, বাবা তুমি না একজন ইমাম, এই 14 জনের নাম লিখলে সাহাবাগিরি, মাওলা আলীর নামটা লিখলে না কেন? চোখের পানি ছেড়ে বলছিল, বর্ষ যিনি আহলে বায়াতের প্রধান, তারে কি আমি সাহাবার কাতায় নামাইতে পারি? আরে যিনি বেলায়েতের সম্রাট। এই জন্য বাবা আমরা গান বাজনা করব, কিন্তু নবীর আহলে বায়াতকে ছোট করে গান করব। কথাটা বুঝাইতে পারছি? এটা যেন আমাদের মনে, তুমি কষ্ট নিও না মা। বিশেষ করে আমি আমার নবীর আহলে বায়াত সলেহিনদের ওলি আল্লাহদেরকে একটা ছোট করে কথা বললে আমার মাথাটা খারাপ হয়ে যায়। আমরা তো সৌভাগ্যবান। আপনি কি কর? আমার মতো সৌভাগ্যবান ফরিদপুর রাজবাড়ী জেলায় কয়জন মানুষ আছে রে? আমার মালিক আমার দেয়া আহলে বায়াতের কথা কয়, আমার মালিক আমার ওলি আল্লাহর কথা বলা, আমার মালিক আমাকে দিয়ে আমার মতো কত মানুষ রিক্সা চালায় খায়, মাঠে কাজ করে, চাকরি করে, আর আমার মালিক আমাকে প্রতিদিন নতুন পোশাক পরে তার বন্ধুর কথা বলা। সুবহানাল্লাহ। তা আমার একটা শিল্পী হওয়া কি সৌভাগ্যের কাজ। তো এমন কাজ করব না যেন এই ভাগ্যটা পরিবর্তন হয়ে যায়। আমার কথায় আপনারা বিরক্ত হলে আমার মাফ করে দিন। কি বলো? বলতে পারি না। আমি এইগুলো বলি বিধাই অনেক কথাও আমার শুনতে হয়, শুনি, সমস্যা নেই। তবু যেন আহলে বায়াতের কথা বলি, ওলি আল্লাহর কথা বলি। আপনি খেয়াল করে দেখেন, তুমি বলছো এদের কি অবস্থা হইল কেন? বাজানটা বিরক্ত হন না তো? একটা বাচ্চারে মা বিকেলে গোসল করাইয়ে মাথায় তেল দিয়ে মাথাটা আশ্রয় দেয় না? একটা ভালো প্যান্ট পরাইয়ে দেয়। বাবা আর কিন্তু গায়ে ধুলা মাখায়ও না, বলেন কিনা মায়েরা? দেখা যায় ছেলেটা ঘর থেকে বের হয়ে আবার ধুলার মধ্যে খেলা করে। এই কাজটা কয় বছর বয়স হইলে পোলাপানে করে? 2, 2.5, 3 বছর বা 3, 3.5 বছর, তার বেশি তো না। 5 বছর হইলে আরেক কথা, সে কাজ করবে না। হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে বেড়াইতে গেছে। সঙ্গে ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার ঘরে গেছেন, দুজনে বসছে। ইমাম হুসাইন দৌড়ায় এসে, 2.5-3 বছরের বয়স, দৌড়ায় এসে নবীজির গলা ধরে আর নবীজি বুকের মধ্যে নিয়ে আদর করছে। হুসাইন কোত্থেকে যেন একটা রশি নিয়ে আসছে, চিকন একটা রশি। রশি তো বোঝেন, দড়ি হাতে করে নিয়ে এসে নানার পাশে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে ওই রশিটা কানের সাথে বাঁধতেছে। নবীজি কিছু বলে না। এক মাথা একটা রশির মাথা নবীর কানের সাথে বাঁধছে, আর একটা নিয়ে আয়েশা সিদ্দিকার কানের সাথে। নানার কানে এক মাথা, নানির কানে মাথা, এবার মাঝখানে ধরছে। নানা আসো আজকে একটু বুলু বুলু খেলি। বুলু বুলু বোঝেন না? কাপড় বোনায় তো টান দিছে, তো কানে একটু ব্যথা লাগছে। হুজুরে পাক রশিটা এমনি কানের মধ্যে ধরে বলছে, নানু আজকে এই খেলাটা খেলা যাবে না। বলাও সারা হুসাইন
কান্না শুরু করছে, তাই করে না? হ্যাঁ হ্যাঁ দাদাই নাতি নিয়ে খেলায়, দাদু তুমি থাকো আমি একটু বাজার থেকে আসি, অমনি কান্না শুরু করে। ফাতেমা খেয়াল করে দেখছে বাবার কানের মধ্যে ব্যথা লাগতেছে, দৌড়ায় এসে হুসাইনের পিঠের উপর একটা থাপড় দিছে। যেই থাপড়টা দিছে কথা বলে নাই, মার মুখের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে আর মনে মনে কয়, নানার সাথে খেলা করতে গেলাম, তুমি আমার মারছো, এই বাড়ি আমি আর থাকবো না। ইমাম হাসানকে ডাক দিয়ে বলে, মেয়ে ভাই চলো, আমরা এই বাড়ি থাকবো না, আমরা ইরাক চলে যাব। কারণ ইরাক তখন গেলে মানুষ ফিরে আসতো না। দুই ভাই গলা ধরে বাড়ির থেকে বের হয়ে যাইতেছে। আমার আল্লাহর রসুল উনি লাভ দিয়ে উঠছে না, ওনার কাপড়টা একটু ঢিল হয়ে গেছে, এক হাত দিয়ে কাপড়টা ধরে দৌড় দিয়ে যে, দুই ভাই রে ভাই কি খেলা খেলবি, আমি সেই খেলাই খেলবো, তোমার সাথে কোনো কথা নাই। আদর করে দুই ভাইকে কাছে বসাইছে। আদর করার পরে এটা স্বাভাবিক হয়েছে, হুসাইন দাঁড়াইছে। নানা তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবা? চাই না? চাই না? 3 বছরের বালক কি চাবে আপনার কাছে? একটা গাড়ি চাবে, একটা খেলনা চাবে, নাকি 100 টাকা চাবে? না না, একটা জিনিস চাবো, দিবা? নবীজি কয়, বলো তুমি কি চাও, তুমি যা চাইবা তোমাকে তাই দিব। তাই তো বলে। হুসাইন কয়, এমনি বললে হবে না, আমাকে শুয়ে প্রতিজ্ঞা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জানো আমি কে? আমি কিন্তু হুসাইন। নবীরে বলতেছে, তুমি আমার চেনো, জানো আমি কে? আমি হুসাইন। নবীজি হাত ধরে বলল, বলো তুমি কি চাও, তুমি যেটা চাবে আমি সেটা দিব। মওলা হুসাইন বলল, দিবা? হ্যাঁ। বলে, তুমি এখন আমাকে আশীর্বাদ করো। কি আশীর্বাদ করব বলো? তুমি আশীর্বাদ করো আমার মরণটা যেন রক্ত মাখা মরণ হয়, আমার মরণটা যেন রক্ত মাখা মরণ হয়। আমার নবীজি বলেছিলেন, তোমার এই রক্ত মাখা মরণের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে মুনাফিক কারা আর মুসলমান কারা। এই জন্য কোরআন শরীফ আল্লাহ বেশিরভাগ লোককে অন্ধ বলছে, বেশিরভাগ মানুষকে বধির বলেছে, বেশিরভাগ মানুষকে আল্লাহ মূর্খ বলেছে। ভালো মুমিনের সংখ্যা কম না বেশি? হ্যাঁ, ৭৩ কাতারের মধ্যে 1 কাতার। ৭৩-এর মধ্যে কয় কাতার? 1 কাতার। নেক লোকের জামাত ছোট, বেশি লোক দেখলি মনে করো না এটা একেবারে। তা যদি মনে করো তাহলে 22,000 আর 72, 22,000 আর কয়জন? তার মধ্যে তো শিশু ছিল। এই জন্য বাবা, ফুল তুলতে গেলে কাটার আঘাত খাইতে হয়। অনেক কথা বলছি, আমি একটা গান আমার মন থেকে বলবো। আমি একটু শক্ত হয়ে গেছিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে বাল্যকালের ঘটনাটা বলছে, এমন কোনো মানুষ নাই তাদের ভিতরটা নরম হয় নাই, তাই না? তো সেই জন্য বাবা, তাদের প্রতি মহব্বত করা আমাদের ইমানি দায়িত্ব। আহলে বায়াতকে যারা ভালোবাসবে তাদেরকে আল্লাহ 9টা পুরস্কার দেবে। সুবহানাল্লাহ। আহলে বায়াতকে যারা ভালোবাসবেন তাদেরকে আল্লাহ 9টা পুরস্কার তাদের জন্য আছে। সুবহানাল্লাহ। যদি কখনো সময় হয়, দেখা হয়, আবার এগুলি আলোচনা হবে। আমি আমার মন থেকে ছোট্ট করে একটি গান করে শেষ করব। তারপরে আমার মামনি এক বিচ্ছেদ গান শোনার জন্য আছে, তারপরে আমাদের ওরা আছে, ওরা গান শোনাবে।
ভালো থাকুন সবাই, আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই অবস্থায় এরকম গান করতে করতে আহলে বায়াতের কথা কইতে কইতে যেন আমার মালিকের কাছে আমি যাইতে পারি, এটাই চাওয়া রইল। আমি তোমার করব সেবা আমার কুঞ্জে আসিলে, আমি তোমায় করব সেবা আমার কুঞ্জে আসিলে, আমি তোমার করব সেবা আমার কুঞ্জে আসিলে, দরদি বড়ই লজ্জা পাবো আমার গরিষা তোমার না পাইলে, আমি বড় লজ্জা পাবো আমার রশিদ কাদরি তোমার না পাইলে। আমি তোমায় করব সেবা আমার কুঞ্জে আসিলে, আমি তোমার প্রাণের সপিলাম তোমার চরণে, আমার প্রাণের সপিলাম, প্রাণ সপিলাম তোমার চরণে, আমি তোমায় ভালোবাসি সকলে জানে, প্রাণ সপিলাম তোমার চরণে, ওরে আমি প্রাণ সপিলাম তোমার চরণে, আমি তোমায় বাসি ভালো সকলে জানে, আর প্রাণের সপিলাম তোমার চরণে, আমার প্রাণের সপিলাম তোমার চরণে, আমি তোমায় ভালোবাসি সকলে জানে, আমার ফুলের মালা সার্থক হইতো নিজের হাতে করাইলে, ফুলের মালা সার্থক হইতো নিজের হাতে করাইলে, ফুলের মালা সার্থক হইতো নিজের হাতে পরাইলে, বন্ধু বড়ই লজ্জা পাবো আমার দরদি তুমি না আসিলে, আমি বড় লজ্জা পাবো রে বন্ধু তুমি না আসিলে। পাশের বাড়ি নিত্য আসো যাও বন্ধু, পাশের বাড়ি, পাশের বাড়ি সদাই আসো যাও বন্ধুরে, মোয়া বাড়ি কপাল পোহরা ফিরিয়া না যাও, পাশের বাড়ি নিত্য আসো যা, ওরে পাগল পাশের বাড়ি নিত্য আসো যা, বুয়া বাগি কপাল পুরা ফিরিয়া না যাও,
পাশের বাড়ি সদায় সজাও বন্ধু পাশের বাড়ি পাশের বাড়ি সদায় সজাও বন্ধু মুয়া বাগি কপাল পোরা ফিরিয়া না যাও ওরে তুমি আর লেখা কি কেন লোক চুরি খেলিলে চুরি খেলিলে বন্ধুরে বড়ই লজ্জা পাবো রে বন্ধু তুমি না আসিলে আমি বড় লজ্জা পাবো বন্ধু তুমি না আসিলে আমি তোমার চরণের অধীন বন্ধু আমি তোমার অদরদি আমি তোমার চরণের অধীন তোমার দেখা না পাইলে ঘটিবে দুর্দিন বাজান আমার আমি তোমার চরণের ঘটিবে দুদিন বাজান আমি তোমার চরণের অধীন বন্ধু আমি তোমার চরণের অধীন বন্ধু তোমার দেখা না পাইলে ঘটিবে দুর্দিন এবার লোকে বলবে আমি রুদ্দিন এতদিন গান গাইলে লোকে বলবে আমি রুদ্দিন এতদিন গান গাইলে আবুল সরকার এতদিন গান গাইলে রে এতদিন গান গাইলে বড় লজ্জা পাবো আমার দরদি তুমি না আসিলে আমি বড়ই লজ্জা পাবো রে বন্ধু তুমি না আসিলে আমি তোমার পাশে ভাই আমার খুঁজে আসিলে আমি তোমার করবো ভাই আমার ঘরে আসিলে বড় লজ্জা পাবো বন্ধু তুমি নাচিলে আমি বড় লজ্জা পাবো আমার কালাচা
আমার সবদুল চা, আমার বইরা বড়ি, আমার রশিদ আল কাদরি বাবা, তুমি না আসি